গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি ভালো আছি। তো সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি, আর স্ট্যান্ডটা সারিয়েছি বলে আমার একটুখানি সুবিধাও হয়েছে। সকাল সকাল অনেক আরো জন দেখো এখন বসে ওদেরকে মুখ ধুয়ে দিয়েছি, ওরা ফ্রেশ হয়ে নিয়েছে, নিয়ে এখন ফোনে কার্টুন দেখছে, আর মায়েদিকে চা করে দিয়ে দিয়েছে। আমি চলে এসেছি চা আর বিস্কুট খেতে। চার বিস্কুট আমার সাথে আমার অনেক আরো যেন খাচ্ছে। আর দেখো ওদেরকে বারবার বলছিলাম হাই করতে, ওরা মাঝে মাঝে দেখবে, তোমরা খেয়াল করে দেখবে ওরা হাই করছে, হ্যালো বলছে নিজেদের মতো একা একা। তো যাই হোক, সকালবেলায় যে দুধ চা খাচ্ছি, আর এখন না কদিন ধরে খুব দুধ চার নেশা হয়েছে। আবার অনেক কষ্টে এটাকে ছাড়িয়েছিলাম, কিন্তু আবার সেই জিনিসটা ছাড়তে পারছি না। আবার অনেকদিন হয়ে গেছে দুধ চা কন্টিনিউ খাচ্ছি। তো যাই হোক, এদিকে বিস্কুট নিয়ে নিয়েছি, আর মা ওদিকে অনেক আরো জানে ছাতুটা দিয়ে দিল। ছাতু দিতে বললাম ওদেরকে, ছাতু খাওয়াবো, তো ছাতু দিয়ে দিয়েছে। ছাতুর মধ্যে লবণ আর চিনি দিয়ে খাওয়াই। তোমরা অনেকেই আছো যারা আমাকে রিসেন্টলি না কমেন্ট করে জানাও, কমেন্ট করে জানতে চাও যে অনেক আরো জানকে কি কি খাওয়াই, কখন কি খাওয়াই। তো আমি এই নিয়ে একটা ভিডিও করেছিলাম ওরা যখন ছোট ছিল, বা বেশ কিছুদিন আগে। কিন্তু তাছাড়াও তোমরা যদি আমার ভিডিও ডেলি ফলো করো তাহলে দেখতে পেয়ে যাবে যে বাচ্চাদেরকে কি কি খাওয়াই আমি। আর ওদেরকে এমনি সবকিছুই খাওয়াই, ওরা সবকিছুই খায়, সব রকম খাবারের সাথে ওদের সংযোগ আছে। ছোট থেকেই অল্প অল্প করে খাইয়ে খাইয়ে ওরা এখন সবকিছু খেতে পারে। তো যাই হোক, অনিকা রোজান দেখো এখন ছাতু খাচ্ছে, আমি ওদের দুজনকে ছাতু খাইয়ে দিচ্ছি। আর লবণ ছাতুটা আমি কোনো ড্রাই রোস্ট করি না, কিছু করি না, নর্মাল ছাতু এইভাবেই খাওয়াই। যারা প্রথম ছাতু খাওয়াবে, যখন আমি অনিকা রোজানকে ফার্স্ট ছাতু খাওয়াতাম তখন গরম জলে খাওয়াতাম, কারণ আমি দেখেছিলাম সব জায়গাতে গরম জলে খাওয়ানো উচিত। ওই 2 চামচ 3 চামচ তখন গরম জলে মিশিয়ে খাওয়াতাম। ওই 1 সপ্তাহ মতো খাইয়েছি, তারপর থেকেই নর্মাল খাওয়াই। তো ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি। ওই ওপার থেকে চলে এসেছিলাম, দিদার বাড়ি থেকে চলে এসেছিলাম। তখন এসে সমস্ত জামা কাপড় আমারগুলো আমি কেচে নিয়েছিলাম, কিন্তু শাড়িগুলো কাচবো বলে নিয়েছিলাম, জায়গা হয়নি বলে শাড়িগুলো আমি আর কাচতে পারিনি। আর এই কদিন তো আমাদের এদিকে সেরকম রোদও হয়নি, শাড়িগুলো মেলার মতো রোদ আর কি, একটু বেশি রোদ না হলে শাড়ি টাড়ি মেলা যায় না। আর কি বলতো, আমি শাড়ি ব্লাউজ যা পরি একবার পরলেও আমি সেটাকে না ধুয়ে রেখে দিই, কাচি না, শাড়ি তো অত কাচতে লাগে না, এগুলো ধুয়ে রেখে দিই। তো ওই জন্য সার্ফ দিলে তো হবে না, ইজি দিয়ে কাচবো, নয়তো রিভাইভ দিয়ে কাচতে হয়। তো ইজি গুলে নিয়েছি, ইজিতে করে এবারে ভালো করে চটকে চটকে, শাড়িতে খুব বেশি কিছুই লাগেনি তেমন বলতে গেলে, তবে ফলসের দিকে একটু আধটু যদি জল টল লেগে যায় ওই জন্য। তো যেহেতু ওদিকে গ্রাম ধুলোবালি আছে সেই জন্য, তো আমি শাড়িগুলোকে ইজিতে চুবিয়ে নিচ্ছি। এই যে এই শাড়িটা আমি আমার সাদে পেয়েছিলাম, তো এই শাড়িটা পরেছিলাম। আর এই যে মলমল শাড়িটা দেখো, এটা কাচতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যেন এটা যদি আবার আগের মতো না হয় নেতা হয়ে যাবে, পুরো কেমন লাগবে। তো দেখলাম যে না, ঠিকই আছে, অসুবিধা নেই, ইস্ত্রি করে নিলে হয়ে যাবে। আর এই যে আমার এই শাড়িটা, এই জামদানি শাড়িটা ওখানকার ওই লোকজন আমার পুড়িয়ে দিয়েছে ঠেলে দিয়ে। তো যাই হোক, ঠাকুরের কাছে গিয়ে পুড়েছে, আর কি করবো বলো, কিছু করার নেই, যা হয় ভালোর জন্যই হয়। তো যাই হোক, শাড়িগুলোকে আমি তো কাচলাম না, ইজির জলে ভালো করে চটকে চটকে ধুয়ে নিয়েছি, কারণ কাচা তো যাবে না, শাড়ি কাচলে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এবারে তাড়াতাড়ি করেই 3:30 আমি ধুয়ে দিচ্ছি, আর এমনি পরিষ্কার জলে ধুয়ে তারপর নিগড়ে নেব, তারপর মেলে দেবো। আর ওই যে লক্ষ্মীর ভান্ডার শাড়িটা, ওটা জল ঝরতে দিয়ে দিয়েছি, কারণ ওটাকে আবার নিগড়াতে গেলে ওটা আবার যাবে ফেঁসে। তো যাই হোক, দেখো এদিকে মলমল শাড়িটাও আমি কেচে নিয়েছি বা নিগড়ে নিলাম। তো এই কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আবার যাবো অনিকা রোজানকে স্নান করাবো, একেবারে ওদের সাথে আমিও স্নান করে নেব। আর মাকে বলেছি ওদের জন্য খিচুড়ি করবে, তো মা ওদের জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছে অলরেডি। তো খিচুড়িটা হয়ে গেলে ওদেরকে খাওয়াবো। আর এদিকে আমার শাড়িগুলো তো হয়ে গেল, এবার এগুলোকে মেলতে হবে, জায়গাটা ভালো করে দেখে শুনে মেলতে হবে, কারণ মা আবার জামা কাপড় কাচবে, মেলবে, অনেক আরো জামা কাপড় আছে, বাড়ির সবার জামা কাপড় আছে, তো সেই জন্য। আর জায়গাটা তো আমাদের বাইরে একদমই কম, তো ওই জন্য। তো এই যে আমার স্নান হয়ে গেছে, অনিকা রোজানকেও স্নান করিয়ে দিয়েছি, ওদের দুজনকে এই যে জামা পরিয়ে দিয়েছি, প্যান্ট পরিয়ে দিয়েছি, ওরা দুজন এখন বসে আছে। বিছানাটা গুছিয়ে নিলাম, বালিশগুলো এক জায়গায় করে দিয়েছি, বিছানাটা ঝেড়ে নিয়েছি। আর এদিকে দেখো অনিকা রোজানকে আমি এখন কাজলের টিপ পরাচ্ছি,
যেটা আমি প্রত্যেকদিন পড়াই, ছোট থেকে আমি ডেলি পড়াই ওদেরকে। মানে ডাক্তার বারণ করেছিল কিছুদিন, তারপরে বলে যবে থেকে পড়াতে বলেছে তবে থেকে আমি ডেলি পড়াই। তো ওই যে কাজল পরিয়ে দিলাম। আর এটা হচ্ছে একদম ঘরের ঘিতে তৈরি করা এই কালিটা আমার ঠাকুমা তৈরি করে দিয়েছে। সেই কালি সে কবে দিয়েছে, সে তখন থেকে চলছে, এখনো প্রায় 1 বছর হতে যায়। তো যাই হোক, এবারে কাজল পরিয়ে দিয়ে পাউডার দিয়ে দিলাম, ওদের গলা টলায়ও পাউডার দিয়ে দিলাম। তারপরে দেখো চিরুনি দিয়ে দিকে চুল আঁচড়ে দিচ্ছি। রাখে তো না, চুলগুলো এখন বাঁধতে গেলে খুব দুষ্টুমি করে, ওই জন্য এখন আর বাঁধি না। তো দেখি খুব তাড়াতাড়ি ওদের মানসিক শোধ করার ইচ্ছে আছে, এখন দেখা যাক কি হয়। 1-2 মাসের মধ্যেই যাওয়ার ইচ্ছে আছে। এদিকে দেখো ওরা স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বসে গেছে আমার সোনারা। আর আমি এবার ওদেরকে খাওয়াবো। জল নিয়ে হাত ধুয়ে চলে এসেছি। খাওয়ার আগে একটুখানি করে জল খাইয়ে দিলাম। আর মা এদিকে বললাম তো ওদের জন্য খিচুড়ি করতে বলেছিলাম, মা ওদের জন্য করেছে খিচুড়ি। তো খিচুড়ির মধ্যে আলু, কুমড়ো, টমেটো, গাজর অনেক কিছুই দিয়েছে। তো সেগুলো দিয়ে খিচুড়িটা মানে গরম গরম ছিল বেশ। তো ওটাকে অল্প অল্প ঠান্ডা করছিলাম আর খাওয়াচ্ছিলাম। তো খুব গরম নয় আবার খুব ঠান্ডাও নয়, এরকম টাইপের খেতে অনেকেরও জান খুবই ভালোবাসে। তো যাই হোক দেখো অনেকেরও জান খাচ্ছে এখন খিচুড়ি, ওদের দুজনকে আমি খাওয়াচ্ছি। আর এদিকে হাতে লাগিয়ে দিয়েছিল বলে আমি আবার মাকে বললাম টাওয়াল দাও, মা আবার টাওয়াল দিয়ে এসে হাত টাত মুছিয়ে দিচ্ছিলাম। এই করে ওদেরকে দুজনকে আমি খাইয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর তারপরে আমিও খেয়ে নেব। আর বোন দেখো বলছিল যে বসন্ত উৎসব আছে আমাদের এখানে, তো বসন্ত উৎসবে যাবি না? তাই আমি বলি যাওয়ার কথা ছিল, কিন্তু উদিত তো থাকবে না, ও তো বেরোবে। আর অনিকা রুজানকে নিয়ে যেতে গেলে উদিত না হলে আমি নিয়ে যেতে পারবো না। মানে গাড়িতে করে নিয়ে গেলে তাও ঠিকঠাক থাকে, আর মানে সেরকম ভাবে প্রবলেম করে না, কিন্তু এমনি নিয়ে গেলে দুষ্টুমি করবে। যাই হোক দেখো ওদেরকে ভাত খাইয়ে দিয়ে, ওই ভাত বলছি খিচুড়ি খাইয়ে দিয়েছি, দিয়ে এবারে মুখ মুছিয়ে দিয়েছিলাম, জল খাইয়ে দিয়েছিলাম। তারপরে আবার প্যারাসিটামলটা খাইয়ে দিলাম, কারণ যেহেতু মানে 2-3 দিন মতো জ্বর থাকবে বলেছে, এবার জ্বরটা খুব একটা আসেনি, হালকা গরম দেখেছি, প্যারাসিটামল খাইয়ে দিয়েছি। কালকে ভ্যাকসিন দিয়ে আনার আগে থেকেই বলছি ভ্যাকসিন দিয়ে এনেছি, তারপর থেকেই ওদেরকে প্যারাসিটামল খাইয়ে দিয়েছি 3 বার। তো আর জ্বরটা আসেনি, গাটা হালকা গরম ছিল। আর পাটা তো গরম থাকবেই, কারণ পাটা ফুলেছে একটুখানি, থম্বভাব দিয়ে দিলে কমে যায়, অসুবিধা হয় না। তো যাই হোক আমি কিছুই দিইনি, ওষুধ খুব একটা দিই না আমি, যদি না প্রয়োজন হয় তখন দিই না, কিন্তু প্রয়োজন হলে তো দিতেই হবে, কিছু করার নেই। তো ওষুধ খাইয়ে দিয়েছি, দিয়ে এবারে ওদের যেটা আমার সব থেকে বড় দায়িত্ব এখন হচ্ছে এই যে অনিকা রুজানের নখ কাটা। তো ওদেরকে এমনি বসিয়ে রেখে, ওরা যখন খেলা করে বসিয়ে রেখেও আমি কেটে দিই, অনেক ছোট থেকেই, অসুবিধা হয় না। কিন্তু তবুও বলি যে না, ঘুমাচ্ছে এই সুযোগে আমি কেটে দিই, তাহলে আর দুষ্টুমি করবে না। আর দুজনের চোখে চিড়ে দিয়েছে, ওই দেখে মানে নখগুলো খুব একটা বাড়েনি, অল্প অল্প বেড়েছিল, আমি তাও কেটে দিলাম। তো উজানের অনেককে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, ওরা বুকের দুধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। তারপরে দেখো আমি ওদের নখগুলো কেটে দিচ্ছি। উজানের এদিকে কমপ্লিট, উজানের নখ কাটা, এবার অনেকের নখটা কাটছি। মাঝখানে এবার অনেক উঠে যাচ্ছিল, ওকে আবার ঘুম পাড়িয়ে দিলাম। তো অনেকের এই যে নখগুলো আমি কেটে দিচ্ছি, কেটে দিয়ে তারপরে ঝপ করে রেডি হব আর বসন্ত উৎসবে যাব একটুখানি। তো আর এবারে সন্ধ্যেবেলাও থাকবো না আর রাত্রেবেলাও থাকবো না। এই যে দেখো আমি হালকা হালকা রেডি হয়ে চলে এসেছি, মানে উদিত আমাকে ছেড়ে দিয়ে আসছে, ওকে ফোন করলাম যে আমাদের দুজনকে একটু ছেড়ে দিয়ে আয়। ও আমাদেরকে ছেড়ে দিয়ে গেল, ও ছেড়ে দিয়েই সঙ্গে সঙ্গে চলে গেছে। একদম সিম্পল, আমি কিছুই করিনি, শুধু শাড়িটা পরেছি। আর এটা অনেক বছর পুরনো একটা ব্লাউজ, এটা বানিয়েছিলাম আমি বিয়ের কত আগে, সে অনেক বছর পরে পরলাম ব্লাউজটা। সাধারণত এই ব্লাউজটা পরা হয় না, তা অনেকদিন পরে ইচ্ছে হলো এই ব্লাউজটা পরি। এই ব্লাউজটা পরেছিলাম আর শাড়িটা পরেছিলাম, আর শুধু লিপস্টিক পরেছি আর একটুখানি কাজল দিয়েছি। আর চুলটা যেভাবেই বাঁধা ছিল স্নান করে ওইভাবেই চলে এসেছি। তো এদিকে দেখো কত লোকজন চারিদিকে, মানে ভরে গেছে। বিকেল 3টে থেকে শুরু হয় আর সেই রাত 10টা-11টা অব্দি চলে প্রোগ্রাম হয়। তো যাই হোক আমরা তো অত কিছু দেখবো না, আগের বারে তাও দেখেছিলাম, এবারে আর দেখবোই না। তো আমরা এদিকে দেখো একে তো তোমরা চেনোই, টিনা আমার বোনের বান্ধবী হয়, তো ওর বাড়িতেই ব্লাউজ কাটাতে যাই, ওর মার কাছে, কাকিমার কাছে। তো ব্লাউজগুলো হয়ে গেছে কিনা জিজ্ঞেস করলাম, তো বললো হ্যাঁ হয়ে গেছে, আবার যেতে হবে ব্লাউজগুলো আনতে, আবার নতুন ব্লাউজ দিতে যাবো। আর এদিকে দেখো এই যে
আমরা একটুখানি ছবি টবি তুলে নিচ্ছিলাম, তা ভিডিও চালিয়েই ছবি তুলে নিচ্ছিলাম। আর এদিকে দেখো বাচ্চাদের নাচ হচ্ছে, এদিকে লোকজন চারিদিক থেকে একদম গোল করে বসে গেছে। তারপরে সবাই আবির খেলছে, আমরাও একটুখানি অল্প আবির দিয়ে নিলাম। তো আমি হাতে দিইনি, আমি বোনকেও মাখাইনি, বলি তোকে আমি হোলির দিনই মাখাবো, এখন আর মাখাবো না, হাত করবো না, কারণ ফোন আছে তো ওই জন্য। আর আবির খেলা শুরু হয় সন্ধ্যেবেলা থেকে, মানে এমনি বিকেল থেকেই সবাই মিলে খেলে। আর এদিকে দেখো সবাই মিলে এদিকে নাচ করছিলাম আমরা, গান মানে এত জোরে জোরে মাইক চলে, তো নাচ তো করতেই হয়, কিছু করার নেই। আমি তো করছিলামই না এবছর, কিন্তু আগের বছর অনেক মজা করেছিলাম, এবছর ওই অল্প একটু আধটু মজা করেছি। এই যে সবাই মিলে দেখো আমরা এখানে নাচ করছিলাম অল্প অল্প করে। তো তোমাদের সবাইকে হোলির আগাম শুভেচ্ছা, ভালোবাসা, সবাই একদম সেফ ভাবে হোলি খেলো। আর হোলি মানে আমি একটুখানি ওই আবিরই খেলি, আর কিছুই না। অনিকা রোজানের জন্য দেখি পিচকারি কেনার ইচ্ছে আছে, তো এখন কি হয় দেখা যাক। তো আমরা সবাই মিলে এখন মজা করছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের ওখানে বসন্ত উৎসব হয় কি না, কবে হয়, কি ব্যাপার, আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো শর্মিষ্ঠা আছে, সবাই আছে। আমরা একটুখানি দেখিয়ে দিলাম যে এদিকে লাইটিং গুলো, তারপরে এই যে চারিদিকে সাজানোটা তাড়াতাড়ি করেই দেখিয়ে দিলাম, বেশিক্ষণ আর দেখালাম না। আর আমরা এদিকে জম্পেশ নাচ করেই যাচ্ছি, খুব বেশি করিনি, বেশিক্ষণ থাকিনি, কারণ অনিকা রোজান উঠে পড়েছিল, মা রেখেছিল ওদেরকে, অসুবিধা নেই। তো ওরা ফোন করে আমাকে আজকে বলছে কি মা আসো, পপ পপ চিস। তো যাই হোক, আমার মানে বলছি তুমি নান্নান না আনি, বলছে আনি, অনিক বলছে আনি, উজান বলছে নান্নান। তো এত বড় হয়ে গেছে দেখতে দেখতে অনিকা উজান, আমি ভাবতেই পারছি না সত্যি কথা। যাই হোক, খুব আনন্দ পেয়েছিলাম আজকে আসার সময়, ফোনে যখন ওরা কথা বলছিল আমার সাথে। তো যাই হোক দেখো এদিকে লাইটিং গুলো দেখিয়ে দিলাম, এখানে খুব সুন্দর ছাতা টাইপের এই যে করেছে, আর এই বলগুলো খুব সুন্দর লাগে বেশ। তো চলো এবার আমি আর বোন বাড়ি চলে যাই। অনিক উজান কি খাচ্ছে এটা? কি? বসো, বসে বলো। আচ্ছা ওদিকে বসবো, বসো। আচ্ছা অনিক উজান এটা কি খাচ্ছে বলো? চিজ? কে এনেছে? মা এনেছে? আনি কে এনেছে? মিমি এনেছে? আচ্ছা, মার মিমি এনেছে। মার মিমি চলে এসেছে। কোথায় গেছিল মার মিমি? টাটা গেছিল, তোমাদের নিয়ে যায়নি? তোমরা দিদুর কাছে ছিলে, দুষ্টু করনি তো? আমার মার কাছে ছিলি? আচ্ছা আচ্ছা, অনিক উজান দুষ্টু করেনি তো? সত্যি? আমার আনি আর উজান আমাদেরকে ফোন করেছে জানো, ফোন করে বলছে হ্যাঁ ও আনি, হ্যাঁ ও নান্নান। কে হ্যাঁ বলছিল? কে তোমরা বলো হ্যাঁ ও, হ্যালো করে দাও সবাইকে। আচ্ছা বাবাকেও করেছিলে? আচ্ছা ঠিক আছে, চলো খাও। ওদের জন্য খাবার এনেছিলাম, ওরা তো খাবার টাবার খেয়ে নিয়েছে। আর বোন এদিকে একটুখানি ফ্রাইড রাইস ছিল, সেটা গরম করে দিতে বললো, ও খাচ্ছে, ও সারাদিন খায়নি তাই জন্য। তো অনিকা রোজান ফ্রাইড রাইস খেতে এত ভালোবাসে, ওরা ছোট্ট থেকেই খুব ভালোবাসে। তো তাই জন্য বাটিতে মা বললো তাহলে ওদেরকে অল্প একটু দে। মা ওদেরকে মিষ্টি রুটি খাইয়ে দিয়েছিল, তারপরে মা বললো যে খাইয়ে দে, তাহলে খাইয়ে দিই। ঠিক আছে খাইয়ে দিচ্ছি। এবার ওরা খাচ্ছিল আমার কাছে, তো এই হচ্ছে আমার ডিউটি। আমার মানে নিজের খাওয়ার কথা বাদ দিয়ে এখন ভাবতে হয় যে আমার ছেলেদের কখন খিদে পাচ্ছে, কখন খাওয়াবো আর কি। আর টাইমে টাইমে যেহেতু আমি ওদেরকে খাইয়ে অভ্যস্ত করিয়ে ফেলেছি একদম ছোট্ট থেকেই, ওদের অন্নপ্রাশন হয়েছে, ওদেরকে আমি খিচুড়ি খাইয়েছি ওই 5-6 দিন, তারপর থেকে ভাত আর তরকারি করেই খাওয়াই, কারণ ওরা খিচুড়িটা খুব একটা খায় না, ডেলি খিচুড়ি খাওয়ালে বাচ্চাদের গ্যাস করবে সেই জন্য। তো যাই হোক, এবারে দেখো ছোটবেলায় ওদেরকে সাগু খাওয়াতাম, কি সুন্দর খেত। গরমটা আর একটু পড়লে ওদেরকে সাগুটা খাওয়াবো। আর ছাতু খায়, সুজি খায়, সবই তো জানো তোমরা। আর এই যে সন্ধ্যেবেলা ওদিক চলে এসছে, এবারে আমরা একটুখানি রুটি খাবো, চা রুটি খাবো। মা চা রুটি করে এনেছে, গরম গরম রুটি আর গরম গরম চা। অনিকারু যেন বসে গেছে, সবাই মিলে বসে বসে আমরা এখন রুটি চা খাচ্ছি। আর বাবা ওদিকে টিভিতে খেলা দেখছে, এদিকে উদিত বাবা দেখো ফোনে খেলা দেখছে। এই হচ্ছে ব্যাপার। আমি তো ডেলি দেখতাম IPL, তো যাই হোক আমার আর দেখা হয় না, কারণ অনিকা রুজানকে সামলাতে আমার খেলা দেখা তো দূরের কথা, আমার নিজেরই সময় নেই। তো যাই হোক আমরা চাটা খেয়ে নিয়েছি, এবারে অনিকা রুজানকে খাওয়াবো, 10টা বেজে গেছে।
আর একটু দেরিতে খাওয়াই, কিন্তু আজকে ভাবলাম যে না, যেহেতু সন্ধ্যেবেলা ভারী টিফিন করাইনি কিছু, মানে তেমন ভাবে যে একদম পেট ভর্তি করিয়ে দিইনি, তাই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দেবো। তো ওদের জন্য খিচুড়ি করেছিল মা, বলেছিলাম তোমাদেরকে, কুমড়ো, আলু, গাজর, টমেটো সব কিছু দিয়ে, মুসুরির ডাল দিয়ে। আর মুগ ডাল দিয়ে বাচ্চাদের অত খিচুড়ি খাওয়ানো উচিত নয়, কারণ মুগ ডালে বেশি গ্যাস করে। তো যাই হোক, এবার ওদের জন্য দুটো পেটি মাছ, কাতলা মাছ নিয়ে এসেছিলো বাবা, কাতলা মাছের দুটো পেটি ওদের জন্য মা বললো ভেজে নে, ওদেরকে মাছ দে ওই খিচুড়ির সাথে। তাহলাম ঠিক আছে, ওদের মাছটা দিকে ভাজা বসিয়ে দিয়েছি, আর খিচুড়িটা বেড়ে নিয়েছি, ওটা গরম করে নিয়েছিলাম। ওটা এবার মানে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে, মাছটা ভাজতে ভাজতে দিলে, মাছটা ভাজা হয়ে গেলে আমি ওদেরকে খাওয়াতে পারবো, অসুবিধা হবে না। ওদেরকে মাঝে মাঝে একটু খিচুড়ি খাওয়াই, আমি ওই মাসে একবার এরকম খাওয়াই, মানে খুব রেয়ার, খুব একটা খাওয়াই না। তো যাই হোক, দেখো এই যে মাছের ঝোল খাওয়াতেও পারতাম, কিন্তু মাছের ঝোল প্রায় দিন খাচ্ছে, সেই জন্য আর খাওয়াইনি। তো আমি এদিকে খিচুড়ি আর মাছ ভাজা নিয়ে চলে এসেছি, অনেক আরো যেন বসে গেছে, ওরা তো একটু কার্টুন দেখে, বাচ্চা মানুষ ওরা, দুটো বাচ্চা, দুটো বাচ্চা সামলানো যে কি কষ্টকর, যাদের আছে তারা জানে। যারাই যে নেগেটিভ কমেন্ট করে বাচ্চাদের ফোন দিচ্ছ, আসলে সবাই বাচ্চাদেরকে এখন ফোন দেয়, কিন্তু কেউ দেখায় আর কেউ দেখায় না। আর আমাদের দুটো বাচ্চা, আমরা যে কি কষ্টে সামলাই সেটা আমরাই শুধুমাত্র জানি। তো যাই হোক, ওসব কমেন্টের কথা বাদ দাও। অনিকা আরও জানে যে এখন খাচ্ছে খিচুড়ি, ওদের দুজনকে আমি খাইয়ে দিচ্ছি আর বলছি হাই বলো, হাই বলো। ওরা মাঝে মাঝে হাই বলছে। আর ওদেরকে মাছ খাওয়ানোর সময় আমি একদম খুব দেখে শুনে খাওয়াই, না হলে কি বলতো, একটা বাই এনি চান্স কোনো কাঁটা যদি চলে যায়, বাচ্চা মানুষ, ওরা তো বলতেও পারবে না, কষ্ট পাবে, আর ছোটাছুটি এদিক ওদিক। তো ওই জন্য আমি খুব বেছে শুনে তারপরে অনিকা রুজানকে মাছ খাওয়াই। কোনো মাছ বলো, সব মাছই ওদেরকে দেখে শুনে খাওয়াই। তুমি কে? না 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 আনি। আচ্ছা, ভালো আছো? হাই বলে দাও তো, একটু হাই বলে দাও। বলবি না? বলতে হবে না। যাই হোক, আমি এমন ভয় দিচ্ছি, পূজান আমার পাশে চলে এসছে দুষ্টুমি করতে। তো যাই হোক, ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো অনিকা রুজানকে আমি তাড়াতাড়ি করে এখানে খিচুড়ি খাওয়াচ্ছি ওদের দুজনকে। তো খিচুড়ির দেখো আলু, মানে আলুটা ওদেরকে হচ্ছে কম করেই দিই, বেশি আলু দিই না, আমি একটু সবজিটাই বেশি খাওয়ানোর চেষ্টা করি। তো এখানে অনেকগুলো আলু ছিল, 2-3টে আলু ওদের মাখিয়ে খাইয়েছি, আর এই 3টে আলু রেখে দিয়েছি, ওদেরকে আর আলু দেবো না। তো যাই হোক, অনিকা রুজানকে এদিকে খিচুড়ি আর মাছ ভাজা আমি খাওয়াতে থাকছি। আর মাছের ছাল আমি ওদেরকে খাওয়াই না, বাচ্চাদের জন্য মাছের ছালটা একদমই ঠিক নয়, তো ওই জন্য মাছের ছালটা ওদেরকে আমি খাওয়াই না। আর কাটা বেছে বুঝে খাওয়াই, যেগুলো কাটা ফাটা থাকে ওগুলো সাইড করে রেখে দিয়েছি। মা ওদিকে রান্না করছে, আর অনিকা রুজানকে আমি খাইয়ে নিচ্ছি। খাইয়ে তারপরে ওদেরকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো, পাউডার মাখিয়ে দেবো, মুখ ধুইয়ে জল খাইয়ে দেবো, দিয়ে তারপরে আমি ওদেরকে ঘুম পাড়িয়ে দেবো। ওরা বুকে দুধ খাবে, তারপরে আবার দুধ করে আনতে হবে, আবার সারা রাতের ডিউটি। এই হচ্ছে আমার ব্যস্ততম জীবন এখন। কোনো সমস্যা নেই, আমি খুব ভালো আছি, আমার অনিকা রুজানকে নিয়ে খুবই ভালো আছি, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই আমার চাওয়া, আর কিছুই না। তো ওদের খিচুড়ি খাওয়া কমপ্লিট। এবার চলো ওদেরকে বেছে বেছে কাঁটা মাছগুলো খাইয়ে দিই আমি। তো খিচুড়ি একদম খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে মাছগুলো এবার একটু খাইয়ে দিয়ে তারপরে আমি মুখ ধুইয়ে দেবো। আর আলুটা দেবো না, শুধু মাছটা দিয়ে দেবো। তো চলো আমি তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে নিই। আর আমাদের রান্না চলছে এখন, খেতে খেতে অনেক রাত হয়ে যাবে। তো যাই হোক, ততক্ষণে অনিকা রুজানকে ঘুম পাড়িয়ে নিই। তো অনিকা রুজানকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে দেখো আমাদের খাবারে হয়েছে আজকে, মা করেছে কুমড়ো আলু দিয়ে মাছের ডিমের তরকারি, আর এই যে মাছের ঝোল ছিল, আর এখানে করেছে ওই পোস্ত, চারমগজ সবকিছু দিয়ে মোটামুটি একটু মাছের কালিয়া মতো। তো চলো আজকের মতো টাটা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।